তো বন্ধুরা, এবার অন্তত মোহনবাগানের উচিত তাদের দুই সুপুত্র জেসন কামিন্স এবং আরমান সাদিককে নিয়ে একটু ভাবা। অন্তত দুই পুত্রের একজনকে অবশ্যই ত্যায্য পুত্র করে দিক, না হলে মোহনবাগানের পক্ষে আইএসএল ধরে রাখা কঠিন হয়ে পড়বে। তবে যে খবরটা বেরিয়ে আসছে, জেসন কামিন্সকে এই মুহূর্তে ছাড়া হবে না, কারণ তাকে অনেক টাকা খরচা করে মোহনবাগান এনেছে। আর তাকে যদি এই মুহূর্তে ছাড়া হয় তাহলে মোহনবাগানের অনেক টাকাই লস হয়ে যাবে। তবে মোহনবাগানের কাছে টাকার অভাব হবে না, ছাড়লেও ছাড়তে পারে, বলা তো যায় না। তবে আরমান সাদিক এবং ব্রেন্ডন হ্যামিল এই দুজনের মধ্যে কোনো একজন মোহনবাগানের জার্সি পরে তাদের শেষ ম্যাচ খেলে নিয়েছেন। মোহনবাগান নাকি কোনো এক বিদেশির সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। জানুয়ারি মাসের শেষের দিকে তার নাম ঘোষণা করে দেওয়া হবে, এমনই খবর। আর আমি চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি পারবো তার নাম তোমাদেরকে জানাতে। তাই তোমাদের অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখা উচিত, তাহলে যে কোনো আপডেট সবার আগে তোমরা জানতে পারবে। তো বন্ধুরা, মোহনবাগান ইস্টবেঙ্গলের কাছে 3-1 হেরে সুপার কাপ থেকে বিদায় নিয়েছে। তো সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল তাদের নেক্সট ম্যাচ জামশেদপুরের সঙ্গে খেলবে। মোহনবাগানের হারের পরেই মোহনবাগানকে নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কোচ মিরান্ডা কিন্তু তার প্লেয়ারদের খেলায় খুশি হয়েছেন। খেলা শেষে তিনি বলেন দলের মেন ইন্ডিয়ান প্লেয়াররা নেই, তাও যেভাবে ইন্ডিয়ান ইয়ং প্লেয়াররা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই করেছে তা তাকে অনেক খুশি করেছে। তিনি আরও বলেছেন, কারো বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই, তবে আমার মতে মিরান্ডার হাতে সত্যি কোনো অপশান ছিল না, কারণ মোহনবাগান ডার্বিতে নেমেছিল মেন টিমের 6 জনকে ছাড়াই। তো বন্ধুরা, এবার আসি পেনাল্টিকে রেফারি কেন রিটেক করতে বলেছিল। দিমিত্রি পেত্রাস যখন পেনাল্টি নিয়েছিল তখন হুগো বুমোস পেনাল্টি নেওয়ার আগেই মুভ করেছিল, তাই গোল হওয়ার পরেও সেই গোল বাতিল করে দেয় রেফারি। দিমিত্রি আবারও পেনাল্টি মারতে যান, এবার তিনি বার পোস্টে মেরে দেন। আর যদি ওই গোলটি করতে পারতো তাহলে ডার্বি রেজাল্ট আলাদাই হতো, এটা তো কনফার্ম। হুগোর মতো একটা প্লেয়ারের কাছ থেকে এটা আশা করা যায় না। এছাড়া আর্শ আনোয়ার খুবই বাজে গোলকিপিং করেছিল। আর্শ একজন ইয়ং প্লেয়ার, এছাড়া রবি রানাও একজন ইয়ং প্লেয়ার। মোহনবাগান তার জন্য একটি গোল হজম করতে হয়েছে। এটা তো ইয়ং প্লেয়ার, আস্তে আস্তে তারা তাদের ভুল শুধরে নেবে, শিখে যাবে। কিন্তু গ্লেন মার্টিন সে আর কবে শিখবে? তাকে এবার বিদায় দেওয়ার সময় চলে এসেছে। তবে আশা করি হাবাস তাকে আর দলে রাখবে না। হাবাস অবশ্যই ওই জায়গায় একজন বিদেশিকে নিয়ে আসতে পারে, এটা প্রায় নিশ্চিত। নেক্সট আপডেটটা হলো মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের নিয়ে। ডার্বি ম্যাচের শেষে ইস্টবেঙ্গল ফ্যানরা মোহনবাগানের একজন সমর্থকের জার্সি ছিঁড়ে দেয় এবং মারধরও করে বলে খবর, ফলে সে জ্ঞানও হারায়। এখন কথা হলো, এগুলো করা কি খুবই দরকার? 90 মিনিট পর্যন্ত মাঠে লড়াই মাঠেই হতে দিন না, তারপর খেলা শেষ হলে কি লাভ এইভাবে লড়াই করে? এরকম হতে থাকলে তো একদিন কোনো মা তার সন্তানদের মাঠেই আসতে দেবে না। তাই বলবো, সবাই খেলা দেখো, কিন্তু খেলার শেষে কোনো ঝামেলায় জড়িও না। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। সবাইকে অনুরোধ করবো, যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন।